আমেরিকার একজন রাজনীতিবিদ টমি টিউবারভেল, একজন সিনেটর, তো তার ওপরে নাকি লোকজন খুব ক্ষেপে আছে। কেন? এই ভদ্রলোক একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা কি? তো সেই উপলক্ষে এখানে যে খবরটা দেখা যাচ্ছে যে পিপল আর ফিউরিয়াস অ্যাট এ সিনেটর টমি টিউবারভেল ফর সেইং মুসলিমস আর দ্য এনিমি, ডু ইউ এগ্রি উইথ হিম? অর্থাৎ টমি টিউবারভেল বলছে যে মুসলমানরা হলো আমাদের শত্রু, এতে নাকি কিছু লোকজন খেপে গেছে। তো কারা খেপে গেছে? সে মুসলমানরাই খেপছে, তাই না? আর কিছু কথিত লিবারাল, তারপরে হয়তো ওই বামপন্থী, তারপরে কিছু এই কিসিমের আরও কিছু হয়তো খেপতে পারে, বলবে যে এটা তো রেসিস্ট টাইপের কথাবার্তা, এইটাকে আসলে একটু পলিটিক্যাল কারেক্টনেসের মধ্যে দিয়ে উচ্চারণ করতে হবে, বলতে হবে যে সব মুসলমানরা আমাদের শত্রু না, শুধু সেই মুসলমানরা শত্রু যারা নাকি আমেরিকাতে ওই শরিয়া শাসন কায়েমের নামে অসভ্যতা এবং বর্বরতা চালিয়ে দিতে চায়। এটা হলো পলিটিক্যাল কারেক্টনেস স্টাইলে কথাবার্তা বলা। কিন্তু এখানে এই টমি যে বক্তব্যটা দিয়েছে একেবারে গড়ে পুরো মুসলমান জাতির উপরে বিষয়টা পড়ছে, তাই না? এবং স্বাভাবিকভাবে এইটাকে আর তো ওই পলিটিক্যাল কারেক্টনেসের আওতার মধ্যে আর পড়তেছে না। অর্থাৎ এখন তার যা মনে হয়েছে ডাইরেক্টলি বলে ফেলছে। এখন আমরা কিন্তু এটা দেখতাম যে আজকে থেকে 5-10 বছর আগে এই সমস্ত কথাবার্তা আমেরিকাতে বা যে পৃথিবীর যে কোনো পশ্চিমা দেশগুলোতে কেউ বলাটা এটা ছিল মারাত্মক অপরাধ, এবং এগুলো বললে তাকে রেসিস্ট হিসেবে মানুষ কিন্তু প্রত্যাখ্যান করত। কিন্তু এই পুরো সিনারিওটা চেঞ্জ করে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। গত টার্মে যখন ইলেকশনে আসছিল তখন থেকেই 2016 সালে, এবং তার ইলেকশনের সময় যে ক্যাম্পেইনগুলো হচ্ছিল সে কিন্তু তখন ডাইরেক্টলি এ ধরনের পলিটিক্যাল কারেক্টনেসকে দূরে ছুড়ে ফেলে দিয়ে বলছিল যে যেটা সমস্যা সেটাকে সেভাবেই বলতে হবে। এটাকে লুকোছাপা করে বললে যাদের ব্যাপারে লুকোছাপা করা হচ্ছে তারা মনে করে যে তারা জিতে গেল, এবং তারা এর দ্বারা কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। যেমন এখানে এই যে টমি টিউবারভেল, এ কিন্তু প্রচণ্ড রকমভাবে এই ইসলামের বিরুদ্ধে সোচ্চার, এবং বিভিন্ন সময় কিন্তু ক্যাম্পেইন করে। যেমন একটা ক্যাম্পেইন করছিল যে ব্যান শারিয়া ল ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অর্থাৎ তার বক্তব্য হলো যে আমেরিকা হলো একটা জুডিও খ্রিস্টান ভ্যালুর উপরে ভিত্তি করে একটা সমাজ প্রতিষ্ঠিত। এখানে মাল্টিকালচারালিজমের নাম করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারাই আসুক না কেন, একমাত্র মুসলমানরা দেখা যায় যে এমন কিছু কাজ কারবার শুরু করে দেয় যেগুলো সহ্যের বাইরে। অর্থাৎ তারা যে ধর্মীয় ভ্যালুস নিয়ে এই দেশে প্রবেশ করে অতঃপর সেটাই এখানে প্রতিস্থাপন করতে চায়, এবং এখানকার স্থানীয় যে কালচারাল যে ম্যানার্সগুলো আছে, হ্যাবিটসগুলো আছে বা প্রথাগুলো আছে, এগুলোকে তারা ধ্বংস করে দিয়ে তারা তাদের ইসলামিক ভ্যালুসগুলো ওখানে চালাতে চায়। এবং তার অন্যতম কিছু নমুনা হলো যেমন জোর করে রাস্তার দখল করে নামাজ পড়া, তারপরে জোর করে ওই হালাল খাবার বিক্রি করতে বাধ্য করা, তারপরে স্থানে স্থানে ঘেটো তৈরি করে, তারপরে স্থানে স্থানে শারিয়া ল সেখানে ইমপ্লিমেন্ট করে বাইরের লোকজনকে সেখানে যাইতে না দেওয়া, এরকম। তো আমেরিকার এই নেতাগুলোর বক্তব্য হলো এখন যারা এই কথাবার্তা বলছে তাদের বক্তব্য হলো যে এরা বিপদে পড়ছিল, আমাদের দেশে সে আশ্রয় নিতে চাইছিল, আমরা আশ্রয় দিয়েছিলাম। কিন্তু তার মানে এই না যে তারা যে ধ্যান ধারণা দিয়ে বা যে ধর্মীয় বিশ্বাস যে তাদের দেশটা ধ্বংস করে চলে আসছে সেটাই এখানে প্রতিষ্ঠিত করে আমাদের দেশকে ধ্বংস করবে, এটা তো হয় না। আর তাছাড়া আমরা হলাম জুডিও খ্রিস্টান ফেইথের লোক। এখানে বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ রিলিজিয়ন মানে হলো যে তুমি তোমার ধর্ম এসে জোর করে চাপিয়ে দিবা, জোর করে রাস্তা দখল করবা, তারপরে রাস্তার উপরে নামাজ পড়া শুরু করবা, এবং অতঃপর বিভিন্ন সময়ে এই ধর্মের নামে তুমি আত্মঘাতী হামলা চালাইবা, গাড়ি চালিয়ে মানুষের উপরে তুলে দিবা, তাতে সাধারণ মানুষ মারা যাবে। এগুলো তো টলারেট করা যায় না। অর্থাৎ বস্তুত এখন আস্তে আস্তে এটা টের পাচ্ছে এই পশ্চিমা দেশগুলা যে ফ্রিডম অফ রিলিজিয়ন দিলে পরে অন্য ধর্মের লোকজন কোনো সমস্যা কিছু করে না। যেমন খ্রিস্টান বা ইহুদি
হিন্দু, বুদ্ধিস্ট অথবা জৈন, শিখ ইত্যাদি অন্য যে কোনো ধর্মের লোকজন, ওরা যে কোনো পশ্চিমা দেশে গিয়ে তাদের সমাজের সাথে, কালচারের সাথে একের সম্পূর্ণ মিলে যেতে পারে, কোনো সমস্যা হয় না। এবং তারা সেখানে গিয়ে ওই হালাল ফুড দাবি করে না। এই যে হিন্দুরা সাধারণত কি গরুর গোস্ত খায় না, তাই না? তো আমেরিকাতে যে হিন্দুরা যায়, তারা কি কোনো শপে গিয়ে বলে যে এখানে গরুর গোস্ত রাখা যাবে না? না, তা কিন্তু বলে না। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে ব্যতিক্রম, তারা কিন্তু গিয়ে বলবে যে যেহেতু শুকরের মাংস হারাম, অতএব এখানে এই হারাম মাংস রাখা যাবে না, এখানে হালাল মাংস রাখতে হবে। কি অদ্ভুত কথা, তাই না? এই আমেরিকাতে অথবা পশ্চিম যে কোনো দেশে এই মুসলমানরা যখন এখানে আসে, কয়েকজনই বা বৈধ পথে আসে বলেন? অধিকাংশই তো নদী, সাগর, মরুভূমি পাড়ি দিয়ে অবৈধভাবে তারপরে ওই বর্ডার দিয়ে ঢোকে, তাই না? ঢুকে তারপরে বলে যে আমাদের দেশে আমাদের জীবন খুবই কঠিন, আমাদের জীবন রিস্কের মধ্যে আছে। ওই হুজুররা ধর্ম অবমাননা করছিলাম বলে আমার উপরে ফতোয়া জারি করছে, আমাকে মেরে ফেলবে, মানে কঠিন সব মিথ্যে কাহিনী এগুলো বলা শুরু করে। কারণ এই সমস্ত কাহিনী বললেই আশ্রয়গুলো পাওয়া যায়। যদি বলা হয় যে আমি তো ইসলাম ধর্মে বিশ্বাস করি না, আমি মোহাম্মদ সম্পর্কে একটু সমালোচনা করছিলাম, এই জন্য হুজুরা আমার উপরে খেপে গেছে, ব্যাস। এটা কিন্তু বেশ আকর্ষণীয় মানে উপাদান পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করার ব্যাপারে। অনেকে এটা করে। তো এইগুলা করে এখানে মানে আবেদন করেছে যে আমাকে থাকতে দাও। এখন পশ্চিমারা তো এদেরকে থাকতে দিয়েছে। হ্যাঁ, এর জীবন যখন বিপন্ন, মানবতা দেখিয়েছে, উদারতা দেখিয়েছে, রাইট। কিন্তু তারা এইবার কী করবে, এই দেশে থেকে এই দেশের যাবতীয় সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে 2 দিন পরেই কিন্তু সে আসল খেলা শুরু করে দিবে। এইবার তার মনের অবচেতন মন থেকে এইবার আরও বেশি ধার্মিক হওয়া শুরু করবে এবং আরও বেশি ধর্ম পালন করা শুরু করবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই লোকগুলা যখন দেশে থাকে তখন যে এত ধার্মিক ছিল তা কিন্তু না। এই পশ্চিমা দেশগুলোতে আসার পরে ভয়ঙ্কর ধার্মিক হয়ে ওঠে এবং এমন সমস্ত ধার্মিক হয়ে ওঠে, এরা স্থানীয় যে উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলোকে চাঁদা দেয়, তারপর নিজেদের দেশের উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে চাঁদা দেয়, মাদ্রাসা তৈরি করে, মসজিদ তৈরি করে এবং সেখানে তাদের কথাবার্তা, আচার আচরণ সবই উগ্র। এবং এইগুলো নিয়ে তার সাথে কথা বলতে গেলে তারা বলবে যে এটা তোমার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজিয়ন। হ্যাঁ, এরা বোঝেই না যে ফ্রিডম অফ স্পিচ মানে হলো এই না যে তুমি তোমার ধর্মটাকে অন্যের উপরে জোর করে চাপায় দিবে বা তোমার ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে রাস্তা দখল করে নামাজ পড়বা আর মানুষের চলাচলে বিঘ্ন ঘটাইবা। এটা তো ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা তো স্বেচ্ছাচারিতা, তাই না? এরা কিন্তু এই ডিফারেন্সিয়েট করতেই পারে না যে কোনটা স্বেচ্ছাচারিতা আর কোনটা গণতান্ত্রিক অধিকার। তো এই বিষয়গুলো এই পশ্চিমা দেশের নেতারা দীর্ঘদিন ধরে তো দেখছে, দশকের পর দশক দেখছে, তাই না? এবং প্রথমে পলিটিক্যাল কারেক্টনেসের নামে এদের কিছুই বলতো না। এরা ভাবতো যে হ্যাঁ, একটা অশিক্ষিত মূর্খ বর্বর দেশ থেকে আসছে, গরিব দেশ থেকে আসছে, এত তাড়াতাড়ি কে তারা চেঞ্জ হবে নাকি? আমরা ঠিক আছে ওদেরকে গালিগালাজও করবো না, বা ওরা যে উগ্র ধর্মান্ধ এবং ওরা যে আমাদের শত্রু টত্রু, এগুলো কিছুই আমরা বলবো না। আমরা ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করি, ওদের সমস্ত সুযোগ সুবিধা দেই, শিক্ষা টিকা দেওয়ার ব্যবস্থা করি। আস্তে আস্তে মনে হয় যে ওরা ডেমোক্রেটিক হবে, লিবারাল হবে, সেকুলার হবে। কিন্তু ঘটনা তো দেখা যায় উল্টো। বরং ওই সুযোগগুলো পাওয়ার পর এরা মনে করে আমরা জিতে গেলাম এবং পশ্চিমাদেরকে মানে প্রতারণা করতে পারলাম বা এদেরকে ফাঁকি দিতে পারলাম। এইগুলাই তারা মনে করে, অর্থাৎ নিজেদেরকে বহুত স্মার্ট এবং চালু মনে করে। অর্থাৎ কোনো চেঞ্জ তো হলোই না, উল্টে আরও ওই চিন্তা করে যে পশ্চিমারা তাদের কাছে মাথা নত করে বসে আছে। তো যাই হোক, সাম্প্রতিক মোটামুটি 5-7 বছর ধরে এই ডোনাল্ড ট্রাম্পের যখন ক্ষমতা আবির্ভাব ঘটছে, এরপর আমরা এই সিনারিওগুলো আস্তে আস্তে পাল্টাতে দেখছি এবং আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখন পলিটিক্যাল কারেক্টনেস টেস্ট দেওয়ার হবে না এবং এরাও বুঝে গেছে যে এদের কোনোভাবে লাইনে আনা যাবে না। এখন কঠোর হওয়া ছাড়া কোনো গতি নাই, এখন ডাইরেক্ট অ্যাকশান। এবং এই গণতান্ত্রিক দেশগুলোতে যেগুলো আগে কখনো কল্পনাও করতাম না যে দেখবো বা শুনবো, এখন সেই জিনিসগুলো সেখানে হচ্ছে। সেখানে বোরখা ব্যান করে দিচ্ছে, হিজাব ব্যান করে দিচ্ছে, তারপরে অবৈধ মসজিদ বন্ধ করে দিচ্ছে, ভেঙে ফেলছে, তাই না? তো এইগুলো কিন্তু আজকের থেকে 7-8 বছর আগে কল্পনাও করা যেত না। তো এখন এই টমি এই টুবার ভেল উনি বলছেন যে মুসলমানরা হলো তাদের শত্রু। তো এটা তো ভুল কথা না। তো কোরআন হাদিসেও তো সেটাই বলা আছে, তাই না? ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের শত্রু না। তো মুসলমানদের শত্রু যদি ইহুদি আর খ্রিস্টান হয়,
তা মুসলমানরা ইহুদি আর খ্রিস্টানদের শত্রু না, এবং সেই জন্যই তো ওই যে সূরা তাওবার, ওই যে 9 নম্বর সূরা তাওবা, তাই না, 29 নম্বর আয়াতে বলছে না যে যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে। তা এই যুদ্ধ কেন করতে বলছে? শত্রুতা এই জন্যই তো। এবং তারা যে মুসলমানদের দলে আসছেন, অর্থাৎ ইসলাম কবুল করেছেন, এই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলা হচ্ছে, তাই না? এখন কেউ এসে যদি বলে এইটার প্রেক্ষাপট দেখতে হবে, আগের আয়াত দেখতে হবে, পরের আয়াত দেখতে হবে, এগুলো বোগাস কথাবার্তা। যদি এর প্রেক্ষাপট আর আগের আয়াত পরের আয়াত আর মূল অর্থ বুঝতে দেওয়া হয়, তো এর অর্থ হয় আরও ভয়ঙ্কর। সেটা কি? খোদ নবী নিজেই হাদিসে বলছে, যতক্ষণ অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। এবং এইটা কিন্তু ওই যে আমি প্রায় কিন্তু রেফারেন্সটা দিই, ওই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 1 নম্বর ইলম অধ্যায়ের আপনারা 30 থেকে 35 পর্যন্ত যে হাদিস আছে পড়ে দেখবেন, এই কথাগুলোই লেখা আছে। ওই কোরআনের বাণীর ওই ব্যাখ্যা ক্লিয়ার। অর্থাৎ এখানে ভোগীযোগী করার কোনো সুযোগ নেই। আগে কিন্তু ভোগীযোগী করতে পারতো, বলতো এইটার প্রেক্ষাপট দেখতে হবে, আগের আয়াত দেখতে হবে, পরের আয়াত দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো ফালতু কথাবার্তাগুলো বলতো। কারণ তখন তো মানুষ ইসলাম এত জানতো না। তো এখন তো মানুষ অনেকটাই জেনে গেছে, তাই না? এখন কিন্তু আর ওই প্রেক্ষাপট দেখতে হবে, আগের আয়াত দেখতে হবে, পরের আয়াত দেখতে হবে, এইগুলো কিন্তু খুব বেশি একটা বলে না। এখন মুসলমানরা কিন্তু মেনে নেয় এখানে যা যা বলা আছে। তো যাই হোক, এখন এখানে প্রশ্ন করছে কি যে মুসলমানরা যে ওই ইহুদি আর খ্রিস্টানদের শত্রু, এ ব্যাপারে আপনি কি একমত কিনা? আমি যা বলার বললাম, এখন দেখেন তো আপনারা একমত কিনা। ধন্যবাদ।